গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে দার্জিলিং এ আমাদের প্রথম সকাল। কালকে সন্ধ্যাবেলায় যখন আমরা দার্জিলিং এসে পৌঁছেছি তখন দার্জিলিং এর ওয়েদার প্রচন্ড খারাপ ছিল, মানে যেমন বৃষ্টি হচ্ছিল তেমন হাওয়া। আমরা মল রোডেরই এইদিকে একটা বিএনপিতে আছি, এদিকে তো আবার গাড়ি ঢুকতে দেয় না। তো আমরা হেঁটে হেঁটে আসছি, আমাদের ট্রলি নিয়ে আসতে একদম হাল বেহাল হয়ে গেছে, ছাতা ঠেলছে হাওয়াতে। আমরা যে কি কষ্ট করে এসেছি, পুরো ভিজে গেছিলাম। তারপরে ওই জন্য রাতে এসে আর ভিডিও নিয়ে নিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম। এইখানেও একটা বিএনবিতে আছি, বিএনবিটা প্রচন্ড সুন্দর, মানে কিভাবে এক্সপ্লেন করব, আমার থাকা এখনো পর্যন্ত বেস্ট বিএনবি। দার্জিলিং এ আগে যে বিএনবিটা ছিলাম সেটাও ডেফিনেটলি খুব সুন্দর, কিন্তু ওটাই তো 3টে রুম ছিল ফ্যামিলির জন্য, আর এটা হচ্ছে মানে কাপলদের জন্য বলতে পারো। ম্যাক্সিমাম 3জন থাকতে পারে এখানে, একটা 1 BHK টাইপের। আমি ওটা অন্য সেপারেট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গোটা বিএনবিটা। এখন বাজে সকাল 8টা। আপাতত ব্ল্যাক কফি বানিয়েছি দুজনের জন্য 2 কাপ। এখন বসে বসে ব্ল্যাক কফি খাচ্ছি। এই সাইডটা হচ্ছে ব্যালকনি, আমরা যে এরিয়াটায় বসে আছি এই পুরো সেটআপটা থাকে বাইরে, কিন্তু বাইরে এত মানে বৃষ্টির ছাটে গোটা এরিয়াটা ভিজে আছে যে এগুলো সব ভিজে যাবে, ওই জন্য ওরা ভেতরে এটা ঢুকিয়ে দিয়েছে। মানে বৃষ্টি না হলে এই এই সেটআপটাই বাইরে রেখে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এই কফিটা এনজয় করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। এই হচ্ছে দার্জিলিং এর এখন কারেন্ট অবস্থা। সামনে থেকে খুব ভালো ভিউ হতো, কিন্তু এখন পুরো সাদা। আর এই হচ্ছে নিচে রোড। এখন বাজে 10টা, রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে বেরোবো। ভাবছি গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে যাব। আমি প্রথমবার যখন দার্জিলিং এসেছিলাম তখন একবার আমি গ্লেনারিসে গিয়েছিলাম, কিন্তু শুধু বেকারি আইটেমগুলো ট্রাই করেছিলাম, মানে ওখানে বসে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার কিছু করিনি। তো এবার একবার ভাবছি যাব, সবাই এত গ্লেনারিস আর ক্যাভেন্টার্স এসব করে, তো ভাবলাম যে ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি। যদি খুব ক্রাউডেড থাকে ওই এরিয়াটা, ইনক্লুডিং গ্লেনারিস, তো যদি খুব ক্রাউডেড হয় তাহলে যাব না, তাহলে অন্য কোথাও চলে যাবো। আর যদি একটু ফাঁকা থাকে তাহলে ওখানে বসে ব্রেকফাস্ট করব। চলো বেরোই। ছাতাটা ক্যারি করবো তো না করবো না? হ্যাঁ, এই যে এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমরা পায়ে এগুলোই পড়েছি কারণ বাইরে বৃষ্টি পুরো। হাই। হাই। চলো। এখন সামনেটা মানে ভিউটা ক্লিয়ার হয়েছে। যদি ঘরে এসে দেখি যে ভিউ পাওয়া যাচ্ছে তাহলে ব্যালকনি থেকে বাইরেটা দেখাবো। এই যে এই ভিউটা আমরা ব্যালকনি থেকে পাবো। এই হচ্ছে সেই জায়গা যেখানে কখনো ফাঁকা পাওয়া যায় না। ওইটাই। চলো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। গ্লেনারিস মোটামুটি খালি আছে, মানে বসার জায়গা আছে, যেরকম ভিড় থাকে অতটাও ভিড় নেই। আর লাকিলি ওয়েদারও ভালো আছে, মানে আমরা প্রথমে ভিতরে বসেছিলাম, তারপর এই টেবিলটা খালি পেলাম যেটার ওপরে শেড আছে, মানে বৃষ্টি পড়লেও আমরা এখানে বসতে পারি। প্লাস সুন্দর ভিউও দেখতে পাচ্ছি, একটু পাহাড়ও দেখা যাচ্ছে, এটাই অনেক। ব্রেকফাস্ট অর্ডার করেছি, আসুক এবার খেয়ে দেখি খাবারগুলো কেমন। ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে আমি প্লেন অমলেট অর্ডার করেছি, তার সাথে ব্রেড, আর জয় নিয়েছে একটা ফ্রাইড এগ, তার সাথে ওটা হচ্ছে গ্রিলড টমেটো, তাই তো। আর এখানে আসাম টি নিয়েছি কারণ ওটা হচ্ছে মিল্ক টি, ওই জন্য আসাম টি। আর এই যে ব্রেডের জন্য বাটার।
ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার জয় গেছে একটু এখানকার বেকারি আইটেমের মধ্যে কিছু নিয়ে আসতে। জয় বললো পেস্ট্রি খাবে, আর আমি দেখে এলাম ওখানে একটা ম্যাক্রুন আছে একটা ফ্লেভারেরই, কিছু ভ্যানিলা বাটার ক্রিম এরকম কিছু নামের ছিল। তা আমি আগে কখনো ম্যাক্রুন ট্রাই করিনি, তা আমি আমার জন্য ওইটা আনতে বললাম, একবার খেয়ে দেখবো। এমনি এর আগে যখন আমি মানে প্রথমবার যখন দার্জিলিং এসেছিলাম তখন যেগুলো ট্রাই করেছিলাম ওর মধ্যে আমার খুব একটা ভালো লাগেনি, তবে পেস্ট্রি আমি এখানকার ট্রাই করিনি। হয়তো চলে এসেছে দেখায়। এই যে এটা হচ্ছে ম্যাক্রুন, আর জয় এনেছে রেড ভেলভেট পেস্ট্রি। জয়ের বরাবরেরই রেড ভেলভেটই পছন্দ, তো ওইটাই নিয়ে এসেছে, আর আমি এইটা নিউ ট্রাই করব। ভালো খেতে, ট্রাই কর। ম্যাক্রুনটা বেশ ভালো খেতে, মানে আমি তো কম্পেয়ার করতে পারবো না কারণ আমি ম্যাক্রুন ফার্স্ট টাইম খাচ্ছি, তো ম্যাক্রুনটা টেস্ট ভালো। গ্লেনারিস থেকে ব্রেকফাস্ট করে একটু রুমে এসেছিলাম, আমার ফোনের আসলে চার্জটা শেষ হয়ে গেছিল, আর একটু একটু বৃষ্টিও পড়ছিল, তাই রুমে এসেছিলাম। এখন আবার আকাশ পুরো ক্লিয়ার আর রোদ উঠেছে। ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা একবার দেখায়, দাঁড়াও। এই দেখো ব্যালকনি থেকে ভিউ। এই যে নিচে মেইন রোড, আর এই হচ্ছে ভিউ। এখন বাজছে 2:30। আমরা যখন গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে যাই তখনই বাজছিল 10টা সাড়ে 10টা, আর ওখান থেকে ফিরেছি প্রায় 12টার সময়। তাই ভাবলাম লাঞ্চটা একটু দেরি করে করব। তো এবার একটু খিদে খিদে পাচ্ছে আর ইচ্ছে করছে একটু মোমো খেতে। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর আছে। তো এখানে একটা ক্যাফে আছে, খুব ফেমাস কিছু না। আমি যখন ফার্স্ট দার্জিলিং এসেছিলাম যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটার কাছেই হচ্ছে ওই ক্যাফেটা। ওখানকার মোমোটা আমাদের খুব ভালো লাগে, তো ভাবছি ওইখানেই মোমো খেতে যাব। চলো, পৌঁছে গেছি। এইখানেই আমরা আজকে লাঞ্চ করব। এই ক্যাফেটায় আমি আগে একবার এসেছিলাম, এখানকার মোমো খুবই ভালো। ক্যাফেটার নাম হচ্ছে সিলভার ফার ক্যাফে। এই হচ্ছে ক্যাফেটা। এই যেখানে নিচে দিয়ে কিচেন আর ওয়াশরুম আছে, আর এই যে এখানকার মেনু খুব রিজনেবল, এখানকার খাবারের দামপত্র। আর এখানে টুরিস্ট খুব বেশি দেখতে পাবে না, এখানে লোকাল লোক বেশি দেখতে পাবে। আর বাইরের এরকম কিছুটা ভিউ দেখতে পাবে এখান থেকে। আমার মনে হয় এই ক্যাফেটা মোস্ট আন্ডাররেটেড একটা ক্যাফে। খুব বেশি ভিড়পত্র কিছু দেখতে পাবে না, কিন্তু আমি লাস্ট যখন খেয়েছিলাম খাবার দাবার খুব ভালো, প্রাইসও কিন্তু খুব রিজনেবল। আমরা আপাতত 1 প্লেট চিকেন মোমো আর আর আলু পরোটা অর্ডার করেছি। দুটো নিচে অল্টারনেট করে খেয়ে দেখবো। আর এক প্লেট বলছি সরি, একটা চিকেন স্যুপ অর্ডার করেছি, খেয়ে দেখি আর কিছু লাগলে তারপর পরে অর্ডার করবো। পুরো ক্যাফেটাতে এখনো পর্যন্ত আমরা ছাড়া আমি কোনো টুরিস্ট তো এখনো অবধি দেখছি না। দেখি খাবারের কোয়ালিটিটা আগের মতো আছে কিনা, সেটাও আমি জানাবো ডেফিনেটলি। তবে 2 বছর আগে আমি এসে ট্রাই করেছিলাম, তখন তো আমার খুব ভালো লেগেছিল। এই যে চলে এসেছে আমার আলু পরোটা। এখানে দুটো আলু পরোটা আছে, যার দাম 100 টাকা। মানে এই আলু পরোটাটা আমার জন্য খুব বেশি। আমি ভাবলাম খুব ছোট ছোট হবে, হয়তো এটা যথেষ্ট বড় বড়। এবার খেয়ে দেখি টেস্টটা কেমন। মানে রিয়েলি আমি সকালে গ্লেনারিস গেছি আর এখন এখানে এলাম। গ্লেনারিস জানি না মানুষ কিসের জন্য যায়, আমার মনে হয় শুধুমাত্র অ্যাম্বিয়েন্সের জন্য ঠিক আছে। খাবার দাবার নট আপ টু দ্য মার্ক, মানে প্রাইসের মানে খাবার দাবার এমন কিছুই নয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি ওখানে একটা অমলেট খেয়েছি যেটা 120 টাকা বা 140 টাকা এরকম দাম ছিল, যাতে হয়তো দুটো ডিম ছিল, যেটা খেতে একদমই ভালো ছিল না।
মানে একদম পাতলা একটা অমলেট, যেটার দাম ওটা ছিল। কিন্তু এখানে 100 টাকায় সে জায়গায় দুটো আলু পরোটা, বা আমি যদি অমলেটেও যাই, এখানে আমি তোমাকে বলে দিচ্ছি প্লেন অমলেট, দুটো ডিম দিয়ে 50 টাকা দাম। এখানে আমি টুরিস্ট দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত একজনকে, সবাই লোকাল। আমি বলবো যে একবার এই জায়গাটাও ট্রাই করো। আমি বলছি না যে গ্লেনারিস কখনো যেও না, মানে একটা হাইট আছে তো সবারই ট্রাই করা উচিত, অনেক পুরোনো একটা জায়গা। তবে আমার মনে হয় এই জায়গাগুলো একবার ট্রাই করা উচিত, এক্সপ্লোর করা উচিত। এই যে এই হচ্ছে আলুর পরোটা, ওই হচ্ছে মোমো, চিকেন মোমো, আর ওখানে আছে চিকেন স্যুপ। এগুলো তিনটেরই প্রাইস আই থিঙ্ক 100 করে। এই দেখ চিকেন স্যুপ এখানে 100, মোমোটা একবার দেখি কত প্রাইস আছে। এখানে আছে চিকেন মোমো 120। আচ্ছা, এইটা হচ্ছে 100 আলু পরোটা, স্যুপটা হচ্ছে 100, আর ওটা হচ্ছে 120। এখনো পর্যন্ত আলুর পরোটাটা টেস্ট করেছি, এটা সত্যি দুর্দান্ত খেতে। বল, বাড়িয়ে বলছি না, খুব ভালো খেতে। হ্যাঁ, আমরা আলু পরোটাটা আগে খাইনি, তো এটা প্রথম খেলাম। মোমোটা টেস্ট করি একবার, সাইজ গুলো দেখো একবার। খাবার খাওয়া হয়ে গেছে, একটা করে কোল্ড কফি নিলাম, একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। ভালো কফিটা। এই কোল্ড কফিটার দাম 70 টাকা, 70 রুপিসে এত এত ভালো যে এতটা কোয়ান্টিটির কোল্ড কফি প্রোভাইড করছে, এটাই অনেক। বল যায় পাহাড়ে, তারপর আবার আর টেস্ট ভালো, মানে এরকম নয় যে যা তা, মানে অত হয়তো ফ্যান্সি ডিজাইন নয়, ফ্যান্সি গ্লাস নয়, এরকম নয়, কিন্তু খুব ভালো খেতে। বল হ্যাঁ, ঠিক বলেছিস, ওইটাই হচ্ছে ব্যাপার। বেশ ভালো খেতে। আমরা এখন ম্যালের ওই দিক থেকে এসে এখন মহাকাল টেম্পলের পাশ দিয়ে যাব। এইদিকে খুব ভালো দুটো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, যদিও এখন দেখা যাচ্ছে না। তবে জয় আর আমি দুজনাই পাহাড়ে হাঁটতে খুব ভালোবাসি, আমাদের খুব ভালো লাগে। আমরা যতবার এসেছি এই দিকটা হয়ে খুব হেঁটেছি। এই রোডটা আসলে খুব ফাঁকা ফাঁকা থাকে, ওই জন্য আমাদের হাঁটতেও খুব ভালো লাগে। পিছনের ভিউ পয়েন্টটা, মানে এখানে পর্বত দুটো ভিউ পয়েন্ট আছে, পিছনে ওখানে নিচে অ্যাকচুয়ালি হোটেল আছে, তো ওই জন্য ওইটা খুব ভিড় থাকে। এরপরে যে ভিউ পয়েন্টের দিকটায় যাচ্ছি আমরা, ওই দিকে মানে মহাকাল টেম্পলের দিকে, তো ওই ভিউ পয়েন্টটা বেশ খালি খালি থাকে। এই যে চলে এসেছি ভিউ পয়েন্টটাই, এইটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট। এখান থেকেও বেশ পরিষ্কার থাকলে ভালোই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। লাস্টবার যখন মাদেরকে নিয়ে এসেছিলাম, ওদেরকে নিয়েও এখানটাই এসেছিলাম, ওইটা আরো অনেকটা যেতে হয়, হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, তাই আর ওই দিকটাই যায়নি। এখন বাজে সন্ধ্যা 7:15, তখন ওখানে লাঞ্চ টাঞ্চ করে ম্যালের দিকটা ভিউ পয়েন্ট দিকটা ঘুরে তারপর ঘরে চলে এসেছিলাম। দিয়ে ভাবলাম আজকে রাতে আর বাইরে কোথাও ডিনার করবো না, আজকে এখানে একটু ম্যাগি বানাই দুজন মিলে, বাইরে বৃষ্টি পড়ছে, ব্যালকনিতে বসে বসে একটু ম্যাগি খাবো। তো এখানে নিচেই আমাদের দোকান আছে, ওখানে এখন যাচ্ছি ম্যাগি আনতে। আমি দোকানটা এখান থেকে দেখাই, দাঁড়াও। এই যে বাইরে এখন বৃষ্টি পড়ছে পুরো, আর ওই যে দেখছো মিয়ামরের আগে একটা দোকান আছে, ওইখানেই পেয়ে যাবো। এখানে নিচে পুরোটাই দোকান আছে, তার মধ্যে ওখান থেকে আমি কিছুক্ষণ আগে একটা হলুদের প্যাকেট কিনেছি, ওইখানেই যাবো এখন ম্যাগি আনতে। এই যে নিচে থেকে 4 প্যাকেট ম্যাগি নিয়ে এলাম, আর একটা কেক নিয়ে এসেছি, আর তার সাথে এই যে 50 গ্রাম লঙ্কা নিয়ে এলাম। বললো 20 টাকা করে শ, তো আমি 50 গ্রাম নিয়েছি, বললো একটু বেশি দিচ্ছি নাকি, এতে পচা আছে তার জন্য। তো চল এখন গরম গরম ম্যাগি বানাই। আর এখানে খুব সুন্দর এরকম বোল আছে, এতে ম্যাগি খেতে খুব ভালো লাগবে। আর এখানে চপস্টিক দেওয়া আছে জানো, এই দেখো এখানে, এই যে কোথায় গেল, এই তো এই যে চপস্টিক দেওয়া আছে। আমি চপস্টিকে কখনো খাইনি, আমি ভাবছি এখানে একবার ট্রাই মেরে দেখবো। এই যে রেডি গরম গরম ম্যাগি, এটা আমার, আমি চপস্টিক নিয়েছি ট্রাই করবো বলে। আর এই যে জয়ের, আর একটু বড় করে তোল দেখি। না পেঁচায় না ওরা, ওইটাই হচ্ছে ব্যাপার, মুখে এক গাদা করে তোলে। তাই তো দেখছি রে। এখন 9:15 বাজছে, ম্যাগি খেয়ে আমরা মেলে হাঁটতে এসেছি, পুরো ধোয়া ধোয়া, এই যে চারিদিক পুরো ধোয়া ধোয়া। চলো এবার হাঁটা হয়ে গেছে, এবার আমরা যাব মিয়ামর।
ওখান থেকে আমরা দুটো পেস্ট্রি নেব, দিয়ে ঘরে যাব, পেস্ট্রি খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো যদি পাই। যদি পাই।